উপজেলা হেলথ কমপ্লেক্সে আমরা 10 জন করে সশস্ত্র আনসার নিয়োগ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। চিকিৎসকদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্য বড় হাসপাতালে অস্ত্রসহ 10 জন করে আনসার সদস্য মোতায়েন করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সম্প্রতি কয়েকটি হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বুধবার দুপুরে রাজধানীর শাহবাগে বাংলাদেশ চীন জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা জানান। এই 1 ঘন্টা আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে, উনি নির্দেশনা দিয়েছেন আমরা 500 হসপিটালে ইনক্লুডিং অল দ্য সকল উপজেলা হেলথ কমপ্লেক্সে আমরা 10 জন করে সশস্ত্র আনসার নিয়োগ করতে যাচ্ছি ইনশাআল্লাহ আগামী কিছুদিনের ভিতরে। তবে সম্প্রতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলন 2026-এ উত্থাপিত প্রস্তাব অনুযায়ী দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সশস্ত্র আনসার সদস্য নিয়োগের বিষয়টি আলোচনায় স্থান পায়। সশস্ত্র অঙ্গীভূত আনসার মোতায়েনের মাধ্যমে উপজেলা স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদার এবং সেবার মান আরো উন্নত করার বিষয়ে প্রধানমন্ত্রীও ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন ওই সম্মেলনে। এরপরই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সৌজন্য সাক্ষাতে বর্তমানে সারা দেশে বিভিন্ন হাসপাতালে মোতায়েনকৃত 3400 জন অঙ্গীভূত আনসার সদস্যদের নিয়মিত বেতন ভাতা পরিশোধ সহ হাসপাতাল কেন্দ্রিক বিভিন্ন সেবা ও নিরাপত্তা সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন এবং প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের ক্ষেত্রে স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার মোতায়েনের বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনায় স্থান পায়।